ক্যাভিয়াস আসসালামু আলাইকুম। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। বিশ্বের প্রতাপশালী ঔপনিবেশিক শক্তি ব্রিটিশরা জার্মানদের আক্রমণে তছনছ হয়ে গিয়েছে। So the British need to give full attention to rebuild their nation. তাছাড়া ঔপনিবেশিক শাসন টিকিয়ে রাখার মতো তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তিও নেই। So they decided to focus their own land. একে একে ব্রিটিশদের অধীনে থাকা ভূমি থেকে নতুন দেশ তৈরি হতে থাকে। Indian subcontinent was one of them. Now, if someone argue there was an indirect contribution of Germany or Mr. Hitler to make India, Pakistan or Bangladesh as an independent country, it might be logical. What is your opinion in this point? Drop a comment. However, come to the Hyderabad point. বিশেষত ব্রিটিশ ভারত ভাগ হওয়ার পর কিছু অঞ্চল বা দেশীয় রাজ্যকে তিনটি বিকল্প অপশন দেওয়া হয়। এগুলো হলো নাম্বার 1 ভারতের সাথে যুক্ত হওয়া, নাম্বার 2 পাকিস্তানের সাথে যুক্ত হওয়া, অ্যান্ড নাম্বার 3 স্বাধীন থাকার সিদ্ধান্ত নেওয়া। অঞ্চলগুলোর মধ্যে হায়দ্রাবাদ, জুনাগড় ও কাশ্মীর ছিল উল্লেখযোগ্য। হায়দ্রাবাদ ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য। এটি নিজাম শাসিত রাজ্য ছিল এবং নিজাম মোহাম্মদ উসমান আলী খান ছিলেন সে সময়ের সবচেয়ে ধনী শাসক। 1947-এ হায়দ্রাবাদও তিনটি বিকল্প অপশন পায়, তথা ভারতের সাথে যুক্ত হতে পারা, নাম্বার 2 পাকিস্তানের সাথে যুক্ত হতে পারা, অথবা স্বাধীন থাকা। মিস্টার নিজাম স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন এবং ভারতের সাথে যুক্ত হতে অস্বীকৃতি জানান। নিজাম হায়দ্রাবাদকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। তিনি পাকিস্তানের সাথে গোপনে সম্পর্ক গড়ে তুলতে চান এবং ভারত থেকে দূরে থাকার চেষ্টা করেন। শুধু আয়তন নয়, সম্পদ, সমৃদ্ধি এবং ক্যাপাবিলিটির দিক থেকেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার সকল যোগ্যতায় হায়দ্রাবাদের ছিল। দেশটিতে ছিল গণতান্ত্রিক সরকার। তাদের নীতিবাক্যও ছিল। তাদের নীতিবাক্য হলো আল আজমাতুলিল্লাহি, অর্থাৎ সকল শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা। তাদের নিজস্ব আইন আদালত ছিল, বিচার ব্যবস্থাও ছিল, ছিল নিজস্ব মুদ্রা, সেনাবাহিনী, হাইকোর্ট ও শুল্ক বিভাগ। তাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় ছিল, ছিল ভাষা, নিজস্ব পতাকা ও জাতীয় সঙ্গীত। দেশে দেশে রাষ্ট্রদূত ছিল, এমনকি জাতিসংঘের নিজস্ব প্রতিনিধিও ছিল। এটি ছিল কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য রিচেস্ট এরিয়া। হায়দ্রাবাদের ভৌগোলিক অবস্থান ভারতের কেন্দ্রস্থলে, যা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল একে স্বাধীন রাষ্ট্র হিসেবে ছেড়ে দিতে অপ্রস্তুত ছিল, কারণ এতে ভারতের অখণ্ডতা ক্ষুণ্ণ হতে পারত। So, India started its mission Hyderabad by following Chanakya policy. Indian foreign policy একটি মেনশনেবল চাণক্য নীতি হলো নাম্বার 1 সকল সীমান্তবর্তী রাজ্যকে শত্রু মনে করতে হবে, নাম্বার 2 শত্রুকে ক্রমাগত আঘাত করে করে দুর্বল করা। চাণক্য নীতি বাস্তবায়ন করার জন্য ইন্ডিয়া বিগত দশকগুলো থেকে চলমান সবথেকে ইফেক্টিভ কার্ড হিন্দু মুসলিম দাঙ্গাকে বেছে নেয়। ভারতের অভ্যন্তরে যখন কংগ্রেসের নেতৃত্বে একটি ভারতীয় প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা লাভ করেছিল, তখন হায়দ্রাবাদের সাম্প্রদায়িক সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে শুরু করেছিল। ভারত গোপনে হায়দ্রাবাদের উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ভারী অস্ত্র তুলে দেয়, ফলে হিন্দু মিলিশিয়া টেররিজমে ইনভলভ হয়। হিন্দু মিলিশিয়াদের দ্বারা সংগঠিত অপরাধগুলোর মধ্যে ছিল মসজিদ অপবিত্রকরণ, গণহত্যা, বাড়ি ও ভূমি দখল, মুসলমানদের দোকানপাট লুটপাট ও অগ্নিসংযোগ, পাশাপাশি মুসলিম নারীদের ধর্ষণ ও অপহরণ। অন্যদিকে
ইন্ডিয়া অপারেশন পোলো লঞ্চ করে 13 সেপ্টেম্বর 1948। ট্যাঙ্ক কামান ভারী অস্ত্রসজ্জিত ইন্ডিয়ান বাহিনী ঢুকে পড়ে হায়দ্রাবাদে। অপারেশনটি দুটি দিক থেকে পরিচালিত হয়। একটি অংশ ছিল মহারাষ্ট্র ও কর্ণাটকের দিক থেকে, অন্য অংশ ছিল অন্ধ্রপ্রদেশ থেকে। ভারতের বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 35,000। অন্যদিকে হায়দ্রাবাদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র 24,000। দুটি বাহিনীর মধ্যে কয়েকটি বড় সংঘর্ষ হল জালনা ও লন্ডুর্গের লড়াই, জহিরবাদ ও সিদ্দিপেটের লড়াই, শমশাবাদে ভারতীয় সেনার অগ্রগতি। 18 সেপ্টেম্বর 1948, মাত্র 6 দিনের যুদ্ধের মাথায় নিজাম আত্মসমর্পণ করেন। ইনফ্যাক্ট ছোট একটি বাহিনী ইন্ডিয়ার এগেনস্টে নিজাম তেমন কিছু করতে পারত না এবং হায়দ্রাবাদ ভারতের ইউনিয়নের অংশ হয়ে যায়। যুদ্ধে ভারতীয় সরকারের রিপোর্ট অনুযায়ী প্রায় 30 থেকে 40,000 লোক মারা যায়। অন্যদিকে অন্যান্যদের মতে প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়, যাদের অধিকাংশই ছিল মুসলমান। হায়দ্রাবাদ রাজ্য 1948 সালে ভারতের সাথে ইনক্লুড করার পর 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন স্টেটস অফ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এই আইনের মাধ্যমে হায়দ্রাবাদকে ভেঙে 3টি রাজ্য করা হয়। 1 অন্ধ্রপ্রদেশ, 2 মহারাষ্ট্র, 3 কর্ণাটক। হায়দ্রাবাদ রাজ্যে তেলুগু ভাষাভাষীদের নিয়ে গঠিত হয় অন্ধ্রপ্রদেশ, মারাঠি ভাষাভাষীদের নিয়ে গঠিত হয় মহারাষ্ট্র ও কানাড়া ভাষাভাষীদের নিয়ে গঠিত হয় কর্ণাটক। পরবর্তীতে 2014 সালে হায়দ্রাবাদ রাজ্যের পুরনো অংশ থেকে নতুন রাজ্য তেলেঙ্গানা তৈরি হয়, যা আগে অন্ধ্রপ্রদেশের অংশ ছিল। এইভাবেই হায়দ্রাবাদ রাজ্য ভেঙে বর্তমান মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের সৃষ্টি হয়। এভাবেই দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী রাজ্য, ধনী প্রদেশ, ধনী ল্যান্ড হায়দ্রাবাদ পরাধীনতার শিকল আবদ্ধ হয়। সো এই ছিল আজকের ভিডিও। বি অ্যাক্টিভ, বি সাকসেসফুল। থ্যাংকস ফর বিং উইথ আস। আপনার যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and tap the bell icon.